জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 186। প্রভু কহে, জানিরু কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে দুহার বিলাস মহত্ব। রায় কহে, কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কামকিরা যাহার চরিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জানতে পারলাম, এখন আমি তাদের বিলাস মহত্ব জানতে চাই। রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক, কেননা তিনি সর্বদাই তাঁর প্রেয়সীদের প্রেমের দ্বারা বশীভূত। নিরন্তর কাম ক্রীড়াই তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। আমাদের সবসময় মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণের কামক্রীড়া এবং জড়জগতের কামক্রীড়া এক বস্তু নয়। শ্রীকৃষ্ণের প্রেম ঠিক সোনার মতো, আর সেই প্রেমের বিকৃত প্রতিবিম্ব এই জড়জগতের কাম, তা ঠিক লোহার মতো। সুতরাং এই দুয়ের কোনো তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণ নির্বিশেষ নন, তিনি সমস্ত বাসনায় পূর্ণ। এই অপ্রাকৃত বাসনা বিকৃত প্রতিফলনের ফলে জড়জগতের অন্তহীন ইন্দ্রিয় তৃপ্তির বাসনা প্রকাশিত হয়। কিন্তু গুণগতভাবে তারা ভিন্ন। তার একটি চিন্ময় এবং অপরটি জড়। জীবন এবং মৃত্যুর মধ্যে যে রকম পার্থক্য রয়েছে, চিন্ময় কামক্রীড়া এবং জড় কামক্রীড়ার পার্থক্য তেমনি। বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ, নিশ্চিন্ত ধীর ললিত সৎ প্রায় প্রেয়সী বশ। যে পুরুষ চতুর নবতরুণ পরিহাস বিশারদ, চিন্তাশূন্য ও প্রেয়সীর বশ, তিনি ধীর ললিত। রাত্রিদিন কুঞ্জে ক্রীড়া করে রাধার সঙ্গে, কৈশোর বয়স সফল কৈল ক্রীড়া রঙ্গে। রাত্রিদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গ উপভোগ করেছিলেন। এইভাবে তিনি তার কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ লীলাবিলাস করার মাধ্যমে। বাচা সূচিত সবরীতি কলা, প্রগল্ভয়া রাধিকাং ক্রীড়া কঞ্চিত লোচনাং, বিরোচয়ন্নগ্রে সখী নামস্যৌ। তত্তক্ষরুহ চিত্র কেলিম করি পাণ্ডিত্য পারঙ্গত, কৈশোরং সফলী করতি কলয়ান কুঞ্জে বিহারাং হরি। এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিতা হয়ে শ্রীমতী রাধারানী তাঁর নয়নোদয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তাঁর বক্ষ পরে মকরাদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তাঁর কৈশোর বয়স সার্থক করেছিলেন। প্রভু কহে, এহ হয় আগে কহ আর। রায় কহে, ইহা বই বুদ্ধি গতি নাহি আর। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি যে সাধ্য নির্ণয় করলে তা ঠিকই, কিন্তু তারপরে কি আছে তা বলো। তখন রামানন্দ রায় উত্তর দিলেন, এর ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা ও বুদ্ধি আমার নেই। যে বা প্রেম বিলাস বিবর্ত এক হয়, তাহা শুনি তোমার সুখ হয় কি না হয়। রামানন্দ রায় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রেম বিলাস বিবর্ত বলে একটি ভাব আছে, তা বলছি, তা শুনে আপনার সুখ হবে কি হবে না তা আমি জানি না। এই আলোচনাটি আমাদের বোধগম্য করার জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিশদভাবে আলোচনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, হে রামানন্দ, তুমি যে সাধ্য নির্ণয় করলে, রাধাকৃষ্ণের বর্ণনা করলে এবং উভয়ের বিলাস মহত্ব বর্ণনা করলে, তা সবই সত্য, কিন্তু তারপর আর কিছু আছে তা বলো। তখন রামানন্দ রায় বলেন, এর পরের বুদ্ধি আর গতি দেখতে পায় না, তবে মাত্র প্রেম বিলাস বিবর্ত বলে একটি ভাব আছে, তা বলছি, তা শুনে আপনার সুখ হয় কিনা বলতে পারি না। এত বলি আপন কৃত গীত এক গাহিল, প্রেমে প্রভু সহস্তে তাঁর মুখ আচ্ছা দিল। এই বলে রামানন্দ রায় নিজের রচিত একটি গান শুরু করতে না করতে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে আবির্ভূত হয়ে তার হাত দিয়ে দিলেন রামানন্দ রায়ের মুখ আচ্ছাদিত করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যে আলোচনাটি এখানে হবে, তা জড় পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা বা অথবা জড় অনুভূতির দ্বারা বোঝা সম্ভব নয়।
শ্রীর ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুর বলেছেন যে বিশুদ্ধ সত্যের উজ্জ্বলতাময় চিত্তেই চিন্ময় রস আস্বাদিত হয়। বিশুদ্ধ সত্য জড় জগতের অতীত, সত্যং বিশুদ্ধং বাসুদেব শব্দিতং, তাই তা জড় ইন্দ্রিয় বা মনের দ্বারা উপলব্ধ হয় না। আমাদের স্থূল দেহে এবং সূক্ষ্ম মনে যে আত্মবুদ্ধি চিন্ময় উপলব্ধি তা থেকে ভিন্ন। যেহেতু মন এবং বুদ্ধি জড়পদার্থ, তাই রাধাকৃষ্ণের প্রেমের লীলা তাদের অনুভূতির অতীত। সব রকমের জড় উপাধি থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তি অনুশীলনের ফলে ইন্দ্রিয়গুলি যখন নির্মল হয়, তখনই কেবল সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায়। চিন্ময়ের ইন্দ্রিয়গুলি জড়জগতের জড় ইন্দ্রিয়ের অতীত। জড়বাদীদের আধ্যাত্মিক উপলব্ধির গণ্ডি কেবল পরে বৈচিত্র্য অস্বীকার করা পর্যন্ত তারা কখনো চিদ্বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে পারে না। তারা মনে করে যে চিদ বৈচিত্র্য জড় বৈচিত্র্যের বিপরীত অবস্থা, অতএব তা নির্বিশেষ বা শূন্য। কিন্তু এই ধারণা চিন্ময় উপলব্ধির সান্নিধ্য লাভে অসমর্থ। স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের ধর্মে যে চমৎকারিতা রয়েছে তা অসম্পূর্ণ, লঘু ও নশ্বর। তাই তা চিন্ময় উপলব্ধির অনেক নিচের বিষয়। চিন্ময় রস শুধু নবনবয়মান এবং তা নিত্য শুদ্ধ চিন্ময় ব্যাপার। জড়জগতে ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাত হেতু যে দুঃখ উপস্থিত হয় তাই জড় প্রীতির বিবর্ত। কিন্তু চিৎ জগতে কোনো দুঃখ, অভাব বা অপূর্ণতা নেই। অপ্রাকৃত রস রসিক শ্রী রামানন্দ রায় স্বরচিত যে গীতি কীর্তন করেছেন তা গৌর সুন্দর কর্তৃক অনুমোদিত কিনা এরূপ লীলা অভিনয় করতে গিয়ে তিনি প্রেমবিলাস বিবর্তের বর্ণনা করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।